গদখালি বাংলাদেশের সবথেকে বড় ফুলের রাজ্য এবং এটি বর্তমানে খুব ভাইরাল একটি পর্যটন কেন্দ্র। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল দেখলে যে কারোর মন ভালো হয়ে যায়। সো চলুন ঘুরে আসি ফুলের সর্বরাজ্যে। আজকে আমি দেখাতে চলেছি খুলনা থেকে কিভাবে গদখালি যাবে, এখানে বাসে গেলে ভালো হবে নাকি ট্রেনে গেলে ভালো হবে, কত টাকা ভাড়া, কয়টা সময় ট্রেন, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি যদি প্রপারলি একটি গাইডলাইন ফলো করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকাল 5টার দিকে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি। আমরা আজ ট্রেনে করে গদখালি যাবো। তো ট্রেনটা হচ্ছে 6টা 15 মিনিটে। আর রাতে বাসা থেকে বেরোবার পর দেখি কোথাও কোনো গাড়ি নাই। আপনারা যদি ট্রেনে করে সকালে ভোরে গদখালি যাইতে চান তাহলে আপনারা আগে থেকে গাড়ি রিজার্ভ করে রাখবেন। রাস্তায় অনেকক্ষণ হাঁটার পর আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো আমি কিন্তু আজ একা যাচ্ছি না, আমার সাথে আরো অনেক টিম মেম্বার রয়েছে। তারা গাড়িতে করে আমাকে এসে রিসিভ করে। তো গাড়িতে করে সোজা আমরা চলে গেলাম রেল স্টেশনে। তো আমাদের এখন যেতে হবে খুলনা থেকে চিকুরগাছা স্টেশন। আপনি যদি লোকাল ট্রেনে যেতে চান তাহলে আপনাকে এখানে সকাল 5:30টার আগে উপস্থিত হতে হবে। লোকাল ট্রেনে খুলনা থেকে চিকুরগাছা হচ্ছে 35 টাকা, আর এক্সপ্রেসে যেতে হলে 70 টাকা। তো আমরা ভাই গরিব মানুষ, তার জন্য আর কি লোকালে যাচ্ছি। লোকাল ট্রেনের টিকিট 5:30টার সময় সংগ্রহ করতে হবে, আর ট্রেনটি 6টা 15 মিনিটে ছাড়বে এখান থেকে। বাসে যেতে হলে বাসে ভাড়া অনেক বেশি পড়ে যায়, ট্রেনে যাওয়া সবচেয়ে নিরাপদ আমি মনে করি। আমাদের ট্রেনটি ছাড়ার সময় গেছে, তাই আমরা দ্রুত করে ট্রেনে উঠে পড়লাম। লোকাল ট্রেনের কারণে আমি জানলার পাশে সিটটা পাই না, যার জন্য আর কি জানলার পাশের ফুটেজটা নিতে পারলাম না। কুয়াশা ভেজা সকালে জানলার পাশে কিন্তু অস্থির একটা ভিউ পাওয়া যায়। সকাল 8টার দিকে আমরা চিকুরগাছা স্টেশনে যে পৌঁছাই, এন্ড ট্রেন থেকে নেমে কুয়াশা ভেজা সকালের সৌন্দর্য দেখে আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেল। এতটা মন প্রাণ জুড়ালো যে ওখানে আমাদের ফটোশুট করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। নতুন ব্লগার হওয়ার কারণে আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমাকে কেউ দামই দেয় না। আমার ভিডিও আমার নিজেকেই করতে হয়, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে একদিন আমার আর ক্যামেরাম্যানের অভাব হবে না। চিকুরগাছা স্টেশন কিন্তু ফটোশুটের জন্য বেস্ট একটি জায়গা। চিকুরগাছা বাজারে হোটেল খুঁজতে লাগলাম সকালে নাস্তা করার জন্য। আসলে এত সকালে বাসা থেকে বের হয়েছি যে সকালে নাস্তা করার সময় পাইনি, তো এখান থেকে নাস্তা করে নিলাম। পরিচয় করি দিয়ে আমার সাথে কে কে এসেছে। আমার দাদা বউ এসেছে, আমার দিদি এসেছে, সাথে এসেছে আমার বড় ভাই আর আমার বন্ধু। নাস্তা শেষ করে বাজারের ভিতরে যেতে লাগলাম ইজি বাইক স্ট্যান্ডে। এটা হচ্ছে এখানকার ইজি বাইক স্ট্যান্ড। এখান থেকে ইজি বাইকে একজনের ভাড়া 25 টাকা করে। আমরা এখান থেকে একটা ইজি বাইক রিজার্ভ করেছিলাম 150 টাকায়। ইজি বাইকে এখান থেকে আর আধা ঘন্টার মতো লাগে। রাস্তা দুই সাইড দিয়ে বড় বড় ফুলের বাগান দেখা যাচ্ছে। চারিদিকে যেদিকে চোখ যায় সেদিকে শুধু ফুলের বাগান, ফুল ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নাই। ইজি বাইকের রাস্তা দুই সাইডে ফুলের বাগান দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম নিজেরাও টের পেলাম না। গাইস, আমরা কিন্তু গদখালি পৌঁছে গিয়েছি। দেখেন চারপাশে শুধু ফুলের দোকান। এখানে অনেকগুলো পার্ক রয়েছে, আর প্রতিটা পার্কে কিন্তু আলাদা আলাদা টিকিট সংগ্রহ করে ঢুকতে হয়। আমরা স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞাসা করলাম কোন পার্কে গেলে ভালো হবে। তারা আমাদেরকে প্রথমে বড় একটি ফুলের নার্সারি দেখিয়ে দেয়, সেখানে সব রকমের ফুল পাওয়া যায়। তো আমরা সবাই দেরি না করে সেই নার্সারিতে চলে গেলাম। নার্সারিটি কিন্তু অনেক বড়, আমরা সম্পূর্ণ ঘুরে দেখার সময় পাইনি। তো এই নার্সারির ভেতরে ফুল বাগানে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে 10 টাকা করে টিকিট কাটলো। এন্ড এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, বেশিরভাগ হচ্ছে গোলাপ ফুল গাছ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পার্কের ভিতরে ঘোরা, রঙিন ছাতাগুলো দেখা। সো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখান থেকে ফুলকুড়ি পার্কে টিকিট সংগ্রহ করি। এই পার্কের এক একটা টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। তো টিকিট নিয়ে আমরা এক এক করে ভিতরে প্রবেশ করি। গদখালি যে বিশেষ আকর্ষণ ছাতা, এই যে আমার পিছনে সেই ছাতাগুলো দেখা যাচ্ছে। এই পার্কটা এই বছর নতুন বানানো হয়েছে, 2025 সালে বানানো হয়েছে। এ দেখেন আমার পিছনে সিঙ্গাম স্যার আমাকে হাত দিয়ে ডাকছে। এখানে একটি মৎস্যকন্যা তৈরি করা হয়েছে, যার চারিদিক থেকে ঝর্ণা হচ্ছে। এক কথায় গাছ এখানকার সৌন্দর্যগুলো সব মন করা সৌন্দর্য। মৎস্যকন্যা একা স্নান করবে কেন, তার জন্য আমার ফোনটাকে একটু স্নান করে নিলাম। গাইস, যদি কখনো আপনার মন ভালো না থাকে তাহলে আপনি চলে আসতে পারেন গদখালি। এখানে আসলে আপনার মন 100% ভালো হয়ে যাবে। গদখালি এত বড় একটি জায়গা, এখানে আপনি একদিনে সবকিছু দেখে শেষ করতে পারবেন না। আমরা কেবল 2টা পার্ক দেখেছি, তাতে আমাদের সময় সব চলে গেছে। আর রাত্রে সিনেমেটিকটা তো জোস লাগে। রাত্রে সব জায়গায় এত পরিমাণে লাইটিং হয় যে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
আর এটা হচ্ছে সেই রঙিন কালারের ছাতা যেগুলো এতদিন শুধু ফোনে দেখে এসেছি। এখানকার প্রতিটা পার্কে কিন্তু কমন সব সাবজেক্ট রয়েছে, যেমন সবগুলো পার্কেই ছাতা রয়েছে, তারপর আর বিভিন্ন যেসব স্ট্রাকচার ওগুলো বিভিন্ন সবগুলো পার্কেই রয়েছে। শুধু যে এক জায়গায় রয়েছে এমনটা না, কিন্তু সব পার্কে একই রকম ডিজাইন রয়েছে, তবে একটু ডিফারেন্ট আছে, কোথাও কোথাও অন্য কিছু অ্যাডভান্স করা হয়েছে। এই পার্কটার এক কর্নারে কিন্তু হরিণ রয়েছে, আপনারা অনেকে এসেছেন খেয়াল করেছেন কিনা জানি না, তবে এক কর্নারে কিন্তু এখানে হরিণ পোষা রয়েছে কয়টা। তাছাড়া এখানেও রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি বেবি জোন রয়েছে, এখানে বাচ্চাদের অনেক রাইড রয়েছে যেগুলো পার্কে থেকে থাকে ওইগুলো রয়েছে এখানে। তো দেখতে দেখতে অলরেডি অনেক সময় চলে গিয়েছে, দুপুর হয়ে গেছে, আমাদের দুপুরে খাবার খেতে হবে, তার জন্য আমরা হোটেলে চলে গেলাম। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, তবে খাবার খাওয়ার জন্য অবশ্যই একটা ভালো হোটেল দেখে বেছে নেবেন। আমরা দুপুরের খাবার হিসেবে মোরগ পোলাও অর্ডার করেছিলাম, তবে এখানকার খাবারের মান তত একটা ভালো না, তাদের খাবারের দাম অনুযায়ী এই খাবারের মানটা অনেক কম, আর তাদের কাস্টমার সার্ভিসই ছিল খুবই জঘন্য। তবে সব হোটেলগুলো হয়তো একরকম না, অন্য জায়গায় হয়তো এর থেকে বেটার আছে। তো এখানে আরো অনেকগুলো পার্ক আছে, সব পার্কের ভিতরে একই রকম প্রায় সেম টু সেম। তো আমরা পার্কের ভিতরে যেতে চাই না, আমরা ওখানকার লোকেদের কাছে জিজ্ঞেস করলাম যে আর কোথায় থেকে ভালো কিছু দেখতে পাওয়া যাবে। তো তারা বললো এখান থেকে বেশ কিছু দূর সামনে যে প্রাইমারি স্কুলের ওই পাশ দিয়ে একটা গ্রামীণ রাস্তা আছে, রাস্তা দিয়ে যে সামনে গ্রামীণ পরিবেশে সবকিছু চাষাবাদ হচ্ছে, ওখানে যেতে পারেন, খুব সুন্দর লাগবে গ্রামীণ পরিবেশটা। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম গ্রামের ভিতরে। আসলে পার্কে তো সবসময় ঘুরে থাকি, শহরে সবসময় পার্কে যেয়ে থাকি, তো একই জিনিস বারবার আর ভালো লাগে না, তার জন্য আমরা গ্রামে চলে আসলাম। আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর লাগে আমাদের কাছে। তো এইখানে হচ্ছে গরুর গোবর দিয়ে জ্বালানি বানিয়েছে, তো ওইটা আমাদের দিকে কিন্তু খাটো খাটো বানায়, এইখানে অনেক লম্বা। তো আমাদের এলাকায় কিন্তু এটাকে বড়ে বলে ডাকে, আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানকার রাস্তাটা ছিল হচ্ছে গ্রামীণ মেঠোপথ, মাটির রাস্তা, আর রাস্তার দুই সাইড দিয়ে ছিল হচ্ছে তাল গাছ, যেখানে এক কথায় ভাই মন জোড়ানো সৌন্দর্য। তাছাড়া রাস্তার দুই সাইড দিয়ে চাষাবাদ করা হয়েছিল। এখানে সাইডে দেখলাম একটি আখ ক্ষেত, তবে একটা জিনিস কি এখানে কোথাও কোনো ধান লাগানো দেখতেছি না, বেশিরভাগ সব ফুল গাছ। তো গাইস, এই জায়গাটা যদি সকালে ভোরে যে সময় কুয়াশা থাকে ওই সময় আসা যায়, তাহলে এখানে একটি ভালো সিনেমেটিক শুট নেওয়া যাবে। নেক্সট টাইম আমি এখানে আসলে আমি পার্ক না ঘুরে আগে সম্পূর্ণ গ্রামটা ঘুরবো। আমরা এখন আছি হচ্ছে যে রাস্তার সাইডে যে পার্কের পুরো অপোজিট সাইডে আছি আমরা। দেখেন এখান থেকে পার্কের ভিতর দেখা যাচ্ছে, তবে এই পার্কটা আমরা যাইনি, কিন্তু আমরা এখান থেকে দেখে যা বুঝলাম যে আমরা আগে যেটা গেছিলাম ওইটাই ভালো ছিল, এই কানটা তত একটা ভালো না, নতুন বানিয়েছে, গাছে এখনো তেমন একটা ফুল এসে পারে। আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা সোজা গদখালি যেয়ে তারপর ডান হাতে যে পার্কগুলো রয়েছে ওইগুলো তেমন একটা কিছু না, ওইটা যাওয়ার দরকার নেই। বা আমাদের যে পার্কগুলো রয়েছে ওইটাতে যাবেন, বা আমাদের পার্কগুলো হচ্ছে আগের পুরানোটা, ডান হাতেরগুলো নতুন বানিয়েছে, বা আমাদের হচ্ছে পুরানোটা আছে কিছু, তো ওইখানে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো এইখানে কিন্তু গোলাপের চারা উৎপাদন করা হচ্ছিল, এখানে হচ্ছে গোলাপের কলপ নিয়ে নিয়ে চারা উৎপাদন করছে। দেখুন কত বড় মাঠ দিয়ে গোলাপের চারা সাজিয়ে রাখা। আমরা এখন সরাসরি গোলাপ খেতে চলে এসেছি, পার্কে আর ভালো লাগছে না। তো এইখানে কিন্তু গোলাপের চারাগুলো বয়স অনুযায়ী ভাগ ভাগ করে রাখা, দেখেন কত গোলাপের চারা এখানে। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করলাম এগুলোর দাম কত, তারা বললো এখানে প্রতিটা চারা হচ্ছে 100 টাকা করে বিক্রি করা হয়। আমাদের এলাকায় কিন্তু বিলে হচ্ছে চাষাবাদ করা হয় ফল ফুলারি, যেমন তরমুজ, তারপর হচ্ছে ধান, আর বিভিন্ন রকম যেসব ফসল আছে, শাক সবজি আছে, এগুলো উৎপাদন করা হয়। কিন্তু এখানে কিন্তু অন্য কোনো রকম ফসলের উৎপাদন হয় না, শুধু একমাত্র সব জায়গায় ফুল চাষ হয়ে থাকে। গাইস, যেদিকে চোখ যায় সেদিকে শুধু ফুল গাছ ছাড়া এখানে আর কোনো কথাই নাই। এইগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ, রজনীগন্ধার কিছু কিছু স্টিক হয়েছে এখানে।
এই আনতে তুলে নিতে হবে, এই পাতাটা এই আন থেকে ফেলাই দেবে, বুঝছো? এই আনতে পাতাটা ফেলাই দেবে, এই চোখটা ওই 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 মদ্দার চোখের এলার সাথে বসাই দেবে। এটা তো মেয়ে, এগুলো যা আছে সব মেয়ে, মদ্দা আছে, মদ্দা এলা বাড়ো, এলা 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 এলা। তো আমরা এখানে একটা গোলাপ চাষির কাছ থেকে শুনছিলাম কিভাবে গোলাপ গাছ লাগায়, সেটার বিস্তারিত জানতেছিলাম। এই গাছের এই জায়গাতে ধরবো, এই জায়গাতে ধরবো, এই আনতে হয়, এই আনতে চোখ বেরোবে, বুঝলেন? এগুলো তো আবার চোখ মোটা হয়ে বেরোবে, যত ধরবো তত বেরোবে। ভাই আপনাদের এখানে বর্ষাকালে পানি বাঁধে না? না পানি বাঁধে। তো এখানে তার কাছে আমরা পারমিশন নিয়ে তার ক্ষেতটা আমরা একটু পরিদর্শন করতে গেছিলাম। তার ক্ষেতে যেসব ফুল গাছ আছে সেগুলোর ভিতরে আমরা একটু গেছিলাম। তো সারাদিন ঘুরে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে, তার জন্য আর কি পার্কের ভিতরে না ঘুরে সরাসরি আমরা খেতে চলে এসেছি। ক্ষেতের ভিতরে মনোরম পরিবেশে আমরা ঘোরাঘুরি করতেছি। পার্কের ভিতরে কিন্তু গাইস অনেক লোকজন থাকে, অনেক গ্যাদারিং, যার জন্য আর কি ভালো লাগে না। তার জন্য আমরা আর কি গ্রামের ভিতরে মনোরম পরিবেশে আসছে। এখানে কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ, মনটা পুরো জোড়ায় যাচ্ছে। আসলে যারা গ্রামে থাকে তারা গ্রামের মর্ম বুঝবে না, যারা শহরে থাকে তারা একমাত্র জানে শহর কেমন আর গ্রাম কেমন। গ্রামের পরিবেশটা যে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা আর কেউ বুঝবে। শহরে যারা থাকে তারা একমাত্র বুঝবে, কারণ শহরে সবসময় ধুলা ময়লার মাঝে বিল্ডিং বাড়ির মধ্যে ভালো লাগে না কোনো সময়। তো আমরা এখানে আরেকটি ভাইকে পেয়েছি, ভাইটি আমাদেরকে ফুল গাছটি কিভাবে লাগাতে হবে সেটা শেখাচ্ছিল, ফুলের বীজটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা বলছিল। তারপরে কি যে মাটি যেগুলো বীজ আছে, তো অনেকগুলো করে বীজ একটাই, এই বড়গুলো সব এইগুলো পোতা। ভাই এগুলো উঠাইছেন কেন? ফ্রিজে রেখে দেবেন তার জন্য নাকি? না। পাখির নাম কি? মিঠু। এই কি হইছে? গাংশালিকের গাংশালিক কি হইছে? কি মিঠু? হ্যাঁ মিঠু, কথা কও। দেখ কামড়া দে, কামড়া দে, দেখ কামড়া দে, কামড়া, হ্যাঁ কামড়া মিঠু। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়েছে, তার জন্য আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না। আমরা এখানে দ্রুত শেষ করে আমরা বাসায় যাব। পাশেই ছিল একটি সরষে ক্ষেত, তো আমরা সরষে ক্ষেতে কিছুক্ষণ ভিডিওগ্রাফি করে এখান থেকে চলে গেলাম। তো আমরা কিন্তু এতক্ষণ মানুষের ক্ষেত দিয়ে আসছিলাম, মানুষের ক্ষেতের ভিতর দিয়ে আসছিলাম, কেউ বা তাড়া নেয় দেয়, আমাদের লাঠি নিয়ে মাথায় না আসে, আমরা খুব রিক্সে আসতেছিলাম। তো যে ভাইটির কাছ থেকে আমরা ফুল গাছ লাগানো শিখতেছিলাম, সেই ভাইটির কাছ থেকে কিন্তু আমরা এই ফুল গাছগুলো নিয়ে আসছি। ভাইটা আমাদেরকে সহজে এই ফুল গাছগুলো দিয়ে দিয়েছে খুশি হয়ে। তো আমরা হচ্ছে এখন রাস্তার ডান সাইড যে পার্কটি ছিল, আমরা ওই পার্কটিতে যাবো এখন। ওই পার্কটা দেখার পর এখান থেকে আমরা এখন খুলনাতে ব্যাগ দিব, কারণ সন্ধ্যা আসতেছে, সন্ধ্যার পর আর ট্রেন পাওয়া যায় না। গাইস সারাদিন ধরে হাঁটতে হাঁটতে আমাদের পা কিন্তু ব্যথা হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা চাচা মাত্র 5 টাকা করে গোলাপ ফুল বেচেছিল, এক একটি গোলাপ ফুল মাত্র 5 টাকা। তো আমার সাথে যারা ছিল তারা কিন্তু অনেকগুলো করে গোলাপ ফুল কিনছিল, বাট আমি একটাও গোলাপ ফুল কিনি নাই, কারণ আমার গোলাপ ফুলের কোনো প্রয়োজনই পড়ে না। আমি শুধু তাদের ফুলটা চেয়ে নিয়ে শুধু কয়েকটা ছবি তুললাম, বাস এটুকুই যথেষ্ট। গাইস রাস্তার ডান সাইডে এই পার্কটি নতুন করে তৈরি হচ্ছে, আর আমরা এখন এই পার্কটিতে সম্পূর্ণ ফ্রিতে বিনা টিকিটে আমরা ঘুরতে যাব। পার্কটি কিন্তু এখনো তৈরি করা সম্পূর্ণ হয়নি, এখানে এখনো কাজ চলছে। তো এখান থেকে আমাদেরকে বললো আসেন ফ্রিতে ঘুরে যান, তো আমরা দেরি না করে চলে এলাম। বাঙালি তো ফ্রি ফিলে সব জায়গায় যায়। এই পার্কটির ভিতরে খুব সুন্দর করে সাজানো হচ্ছে সবকিছু। পার্কটি তৈরির কাজ চলমান, তার জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। দেখেন কি পরিমাণে ফুল গাছ লাগানো হয়েছে টবে করে। আশা করি এই পার্কটা অনেক সুন্দর দেখা যাবে অন্যগুলো থেকে। এইখানে যে টবগুলো দেখছেন, টবে কিন্তু সব রিয়েল গাছ লাগানো, এগুলো কিন্তু কোনো নকল গাছ নেই, সবগুলো ফুল গাছ লাগানো, প্রত্যেকটা ফুল গাছে ফুল হবে। আর এই পার্কটি কিন্তু এই বুধবারে উদ্বোধন করা হবে। বুধবারের আগে পর্যন্ত যারা যারা আসবেন সবাই এখানে ফ্রিতে ঘুরতে পারবেন। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আর রাতের আগে খুলনায় যেতে হবে, তার জন্য আর কি এখান থেকে ব্যাগ দিলাম। ঝিকরগাছা স্টেশন থেকে 5:30টার সময় একটি ট্রেন খুলনাতে যায়, আমরা ওই ট্রেনে করে যাব। এই ট্রেনের টিকিটটি আপনাকে অবশ্যই 5টার সময় এসে সংগ্রহ করতে হবে। 5:30টার সময় ট্রেনে উঠলে আপনি খুলনায় আসতে আসতে প্রায় 7:30টা বাজবে। তবে কেউ যদি এই ট্রেনটি মিস করেন তাহলে কিন্তু একটু বিপদে পড়বেন, কারণ তারপরে আর কোনো ট্রেন আসে না, আর বাসে অনেক টাকা লাগে এখান থেকে। তো এখান থেকে খুলনায় ব্যাগ দেওয়ার ভিডিওটি আমি করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জটি শেষ হয়ে যায়, ফোনটি বন্ধ হয়ে যায়, তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। যদি কিছু জানাতে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এরকম ভিডিও আর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনিধি মুসারা গায়ে ফিরায় আসো যদি।